দক্ষিণ কোরিয়ার সরকারি অফিসের সিঁড়ি থেকে পড়ে একটি রোবট বিকল হয়ে গেছে। কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ওই রোবটটি কাজের চাপে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। রোবটের মৃত্যু নিয়ে জাকিয়া আক্তারের রিপোর্ট। ২০২৩ সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্বে নিয়োগ করা হয়েছিল একটি রোবট। রোবটটি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণা চালানো এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদান করত রোবটটি। দেশটির গুমি সিটি কাউন্সিল জানিয়েছে তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে ২ মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পর অকেজো অবস্থায় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গায় ঘুরতে দেখেছেন। রোবটটির পড়ে যাওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, রোবটটির ভেঙে যাওয়ার টুকরো সংগ্রহ করা হয়েছে এবং কোম্পানি সেটি বিশ্লেষণ করবে। রোবটটির এই করুণ পরিণতিতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে দক্ষিণ কোরিয়ায়। অনেকে বলেছেন প্রতিদিন ৯ ঘন্টা টানা কাজ করত রোবটটি, যা অফিসের মানব কর্মচারীদের চেয়ে অনেক বেশি। কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই রোবট। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্সের তথ্য অনুসারে অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ার রোবট ব্যবহারে এগিয়ে রয়েছে। প্রতি ১০ জন কর্মচারীর জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল রোবট রয়েছে দেশটিতে। জাকিয়া আক্তার, চ্যানেল আই।